নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে সকাল থেকে আমি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আর আমার আজকে সারা দিনের কাজকর্মের টুকিটাকি আপনাদের সঙ্গে শেয়ার করব। সৃষ্টিকে চশমাটা ধরতে বললাম, কারণ আমি ছাদে যে শুধু লেপ কম্বল রোদে দেওয়ার জন্যই আসিনি। ওই যে নারকেল তেলের একটা শিশি দেখতে পাচ্ছেন, তো মাথার মধ্যে পুরো তেল চাম্পি করব, চশমা নিয়ে এসেছি। আর চশমা আনার পিছনে কারণ আছে, সেটা পরে দেখতে পাবেন। কারণ চশমা ছাড়া আমি এখন অনেকটাই চোখে ঘোলা ঘোলা দেখি। আর ওইদিকে পাঁপড় দেওয়া আছে, আলুর পাঁপড়। তো কিছুটা আমি দিয়েছি, কিছুটা রুম্পাদের দেওয়া। আর আমি এখানে এই লেপ আর কম্বলটা তুলে দেব। এখন তো লেপ কম্বল নিলে কি হচ্ছে, গরম ধরে যাচ্ছে, কিন্তু শেষ রাতের দিকে আবার একটু ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে। ওই জন্য আমি কিছু পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট রেখেছি, আর ছোট একটা লেপ আছে, তো সেটাও রেখেছি। ইমার্জেন্সি দেখা হলো, বৃষ্টি হলো, ঠান্ডা হলো, আর এগুলো আজকে রোদে দিয়ে একদম তুলে দেব। কারণ এগুলো যতদিন না তুলছি জায়গা আটকে থাকছে একদম বিছানার মধ্যে। আর এই যে চশমা আর ব্লেড নিয়ে এসেছি, এটার কারণ হচ্ছে এখানে আমার যে বেলি ফুলের গাছ আছে, তারপরে চাপা ফুলের গাছ আছে, ওগুলো বেলি ফুল আর জুঁই ফুল আছে। তো জুঁই ফুলটা আর বেলি ফুলটা শুকিয়ে গেছিলো শীতের দিনে, তো ওগুলোতে ফুল ফোটে না। কিন্তু এই যে একদিন বৃষ্টি হওয়ার পর থেকে আবার নতুন পাতাগুলো গজাচ্ছে। তো এগুলোকে একটু টবে খাবার দাবার দিতে হবে, কিন্তু সেগুলো আমি অন্যদিন না হয় দেবো। আজকে যেটা করছি সেটা হচ্ছে ডালগুলো ছেটে দিচ্ছি। অনেক মাথা থেকে কচি কচি ডাল নিচ্ছে, কিন্তু আমি ভাবলাম যে শুধু ডাল লম্বা করে কি হবে, গাছগুলোকে যদি ছোট রাখা যায় তাহলে আবার নতুন করে কিন্তু দেখবেন অনেক ব্রাঞ্চ ছাড়ে গোড়া থেকে, ওটা দেখতে বেশি ভালো লাগে। ওই লম্বাটে না হয়ে ঝোপালো হয়ে যখন যে গাছগুলোতে ফুল ধরে সেগুলো ভালো লাগে। ওই জন্য মাথায় থেকে এই যে ডালপালাগুলো আমি কেটে ছেটে একটু ছোট করে দিচ্ছি। আর এই সময়গুলোতে যখন নতুন পাতাগুলো ছাড়ছে, কুশি হচ্ছে, তখন কিন্তু গাছে একটু ভার্মি কম্পোস্ট বা গোবর সার গাছের গোড়ায় দিলে ভালো হয়। তো আজকে আমি আর এটা দিলাম না, আজকে শুধু এই ডালগুলো কেটে দিচ্ছি, কারণ নতুন একসঙ্গে কত কিছু হবে, একটু একটু করে গাছেরও একটু একটু করে গ্রোথ হয়। তো আজকে যেহেতু কেটে দিলাম, একটা বাধা পড়লো। তো তারপরে যদি দেখি যে না ঠিক আছে, গাছের ডালগুলোর কোনো ক্ষতি হয়নি, বা কাটার পরে দেখবেন মাথার দিক থেকে শুকিয়ে নিচের দিকে নামতে থাকে। তো ওটা কিন্তু গোলাপ গাছে আরও বেশি হয়, এরকম করে গোলাপ গাছ নষ্ট হয়। তো এই বর্ষালি গাছগুলোতে যদিও সেরকম কিছু হয় না। এদিকে জবা গাছের ডালটাও আমি এরকম করে কেটে দিলাম। তো এটা একদিন রিপোর্টিং করতে হবে, এটা আমি পারবো না, এটা হাজব্যান্ডকে দিয়ে করতে হবে। কারণ গাছটা একটু বড় হয়েছিল জন্য আমি এটা তুলতে পারবো না, এটা তুলে একটা বড় টবে রিপ্লেস করতে হবে। তো আজকে আমি একটা নতুন ব্লেড নিয়ে এসেছি। আর এগুলো কাটার সময় কিন্তু যদি আপনারা ব্লেড ইউজ করেন তাহলে কিন্তু একদম নতুন ব্লেড ইউজ করবেন। তাছাড়া কিন্তু ওখানে ইউজ করা ব্লেড হলে গাছে কিন্তু ফাঙ্গাস পড়ে যেতে পারে, ফাঙ্গাল অ্যাটাক হতে পারে, তখন কিন্তু গাছ সেখান থেকে শুকিয়ে যায়। তো ওই জন্য এই জবা গাছটা আর ওই দুটো গাছ আমি কেটে দিলাম। এই জন্যই আমি চশমাটা আনতে বলেছিলাম, নিয়ে এসেছিলাম, মেয়েকে তখন ধরতে বললাম, কারণ চশমা ছাড়া খুব অসুবিধে হচ্ছে। আর জবা গাছের ডাল বেশি আমার জবা গাছ নেই, তো ভাবলাম যে ডালগুলো যখন কাটলাম, তো একটা ডাল লাগিয়ে রাখি এখানে। এখানে তো মাটির আর অভাব নেই, মাটি আছেই আমার। তো এখানে লাগিয়ে রাখলাম, জল দিয়ে দেব, যদি বাঁচে তো বাঁচবে, আর যদি না বাঁচে তাহলে তো একটা আছেই। আর ওতে মোটামুটি একটা দুটো সারা বছর ফুল পাওয়া যায়, তো আমার কালী ঠাকুরকে দেওয়ার কাজ চলে যায়। এখন গাছে জল দিয়ে নেব, ওই যে ওখান থেকে ট্যাপের থেকে জল ভরে নিয়ে এলাম। তো জবা গাছগুলোতে দেবো, লঙ্কার চারাগুলোতে একটু জল দিতে হবে। আর সকালবেলা জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়েছে। ইউফোরবিয়া মিলিতে খুব বেশি জল লাগে না, তো তবুও এখন আবার এদের রোদ জল দুটো হলেই বেশ ভালো কিন্তু ফুল ফুটতে থাকে। আর এদিকে আমি ঝাউ গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি। আর ঝাউ গাছের ঠিক পাশে দেখতে পাচ্ছেন ডালপালাবিহীন গাছটা, ওটা নাগচম্পা, ওটাও আমি ডাল কেটে দিয়েছি কিছুদিন আগে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে সকাল সকাল দুই রাক্ষসী চলে এসছে রক্ত খেয়ে, মানুষের রক্ত খেয়ে চলে এসছে কোথায় থেকে। আর আমি কোনো লিপস্টিক দিইনি, আমার ভিটামিনের বড় অভাব, ঠোঁট কালো, এদের ভিটামিন একদম ঝলে ঝলে পড়ছে। এই চোখের মধ্যেও ভিটামিন, লিপস্টিক দিয়ে রেখেছে, সবগুলো পিচুটি স্নান করেনি, আর এরকম চলে এসছে। আর আমি এখন কত ভালো স্নান দান করে যখন আমি পুজো দেবো।
সকালবেলা ছাদের কাজ সেরে তারপরে চলে এসেছি এই যে স্নান দান সেরে পুজো দিতে। আর এটা যদি থাকে না তাহলে আমার কাজ এগোয় না, এদের সঙ্গে গল্প করতে করতে আর এদের ঝগড়াঝাটি সামলাতেই আমার চলে যায়। আর রুম্পা যাকে আমার ভিডিওতে আপনারা মাঝে মাঝে দেখেন, ও হচ্ছে এইচএস পরীক্ষা দেবে এবার, তো পরীক্ষা দিয়ে ও চলে যাবে, সুতরাং আর কয়েকদিনের অতিথি। তো আমরা খুব মিস করবো ওকে, সৃষ্টি তো খুব মিস করবে, কারণ সৃষ্টি ওর সঙ্গে ঝগড়াঝাটি খুনসুটি সব কিছুই করে। আবার চলে এসেছি আমি বেডরুমে। আজকে বেডরুমের বেড কভারটা চেঞ্জ করে দিলাম, কিন্তু আজকে আর কেচে দেবো না। এখন ওই যেদিন যেদিন চেঞ্জ করি না সেদিন আর কাচা হয় না, একদম সকালবেলা যদি চেঞ্জ করা হয় তাহলে কাচি, না হলে থাকলো পরের দিন কেচে দেবো। আর যেহেতু আমার স্নান দান হয়ে গেছে তো এখন তো কাচাকাচির কোনো প্রশ্নই উঠছে না। তো হঠাৎ করে মনে হলো যে না, চেঞ্জ করে দিই, ভালো লাগে না কিছুদিন হয়ে গেলে, মানে 2-3 দিন হয়ে গেলে বেড কভারগুলো কেমন যেন নোংরা নোংরা মনে হয়। আর আমার মেয়ে তো আছেই, বিছানার ওপরে পড়ালেখা করলে ওই রুল রাবার এই সমস্ত জিনিসের দাগ পড়ে, তো নোংরা হয়, ওই জন্য চেঞ্জ করতেই হয়। নর্মালি রুম্পা আমার ভিডিওতে আসতে চায় না, যখন আমি বলি যে ভিডিও করছি আয় একটু, তো আমার ভিডিওতে আসতে চায় না। কিন্তু কখনো কখনো আমার ক্যামেরা চালু থাকে, আমি কাজ করতে থাকি, তো ও জানেই না ওইদিকে ও কিন্তু আমার ক্যামেরাতে ঠিক চলে আসে। আর এখানে আমি আবার এই যে বালিশের কভারগুলো আজকে চেঞ্জ করে দিব, ওই জন্য একটা নিয়ে নিলাম। আর এখানে আরে দেখুন ওই যে ওইদিকে নাচতে শুরু করে দিয়েছে, তো ওর ভিডিওটা চলে এসছে ক্যামেরাতে। ও খেয়াল করেনি, আমিও খেয়াল করিনি, পরে আমি এডিট করার সময় দেখলাম। তো আজকে আমি রেখে দিলাম, আজকে কাটিনি। ওকে যদি বলি তাহলে ও বলবে যে জেঠুমনি তুমি কেটে দাও আমার ভিডিও। আর বালিশটার আমার যে নিচে একটা কভার পরিয়ে তার উপরে দিই, কারণ বালিশটার যে ওয়াটটা থাকে, মানে যেটার মধ্যে তুলো থাকে না, ওই জিনিসটা কেমন যেন একটু হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তো ওই জন্য ওই কভারটা সবসময় থাকে। তো তার উপরে আমি আর একটা কভার পরিয়ে চেঞ্জ করে দিচ্ছি, ইদানিং এই জিনিসটাই করছি। দিনের অনেকগুলো কাজই মোটামুটি আমার আজকে হয়ে গেছে, কারণ রান্নাবান্না তো হয়েই গেছে, সেগুলো তো আর আপনাদেরকে রোজ দিন দেখানো হয় না, কারণ খুব তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে সকালের দিকে রান্না করি। কিন্তু ছাদে যেগুলো আবার আছে, লেপ কম্বল আলুর পাঁপড়, সেগুলো আবার বিকেলের দিকে নিয়ে আসতে হবে। তো যাই হোক, এইখানকার ঘর গোছানোর কাজ আপাতত করছি। আর আজকের আমার ভিডিওটাতে আপনারা যদি লাস্টে দেখেন, লাস্ট পর্যন্ত দেখবেন যে আমরা আবার ঘুরতে গেছি। কদিন থেকেই বাইরে খাওয়া দাওয়া করছি, একটু ঘোরাঘুরি করছি, তো ভালো লাগছে। বাইরে দেখছি যে একটু টাকা খরচ হয় ঠিকই বাইরে ঘুরতে টুরতে গেলে, কিন্তু যদি হালকা কিছু খাওয়া যায়, খুব বেশি টাকার উপর দিয়ে যায় না, কিন্তু মনটা বেশ ভালো থাকে বাইরে গেলে। বাইরের পরিবেশে বিশেষ করে আমাদের মতন হাউস ওয়াইফদের না মাঝে মধ্যে এরকম, যখন ঘরে থেকে থেকে দেখবেন যে মনটা খিটখিটে হয়ে গেছে, ভালো লাগছে না কিছুই, তখন একটু বাইরে থেকে ঘুরে আসা যায়। আর হালকা একটু কিছু খাওয়া দাওয়া করলে কিন্তু খুব ভালো লাগে। তবে তার জন্য একা একা না হলেও দু একজন সঙ্গসাথী হলে খুব ভালো হয়। তো সবসময় আবার সেই সঙ্গসাথী জোটে না। কিন্তু এই যে রুম্পারাও চলে যাবে, তো ওই জন্য ভাবছি আজকে রুম্পাদেরকে নিয়ে একটু ঘুরতে যাব। তো এই যে সন্ধ্যার সময় আমরা চলে এসেছিলাম। উনি হচ্ছেন রুম্পার মা, আর পাশে ওই যে রুম্পা আছে। তো আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের কাছাকাছি একটা এরিয়াতে, একটা ধাবার মতন আছে, তো সেখানে আমরা একটু টুকিটাকি খাওয়া দাওয়া করব হালকা পাতলা, আর বাইরে একটু সময় কাটাবো। বাইরে সময় কাটানোটাই মেইন উদ্দেশ্য। আর ওই যে ওকে বলছি যে একটু কথা বল, তো ও বলবেই না। তো আমি শেষ পর্যন্ত আমার দিকেই ক্যামেরা মানে ঘুরিয়ে নিয়ে ফ্রন্ট ক্যামেরা করে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর আমার সৃষ্টি ওই যে মেনু কার্ড হাতে নিয়ে বসে আছে ঠিকই, কিন্তু কিচ্ছুটি খাবে না এখানকার। জোর করে আমি ২-১ বার এই ঘুগনিটা মুখে দিয়েছিলাম, তবে ঘুগনিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর এইখানকার মেন বৈশিষ্ট্য হচ্ছে দুধ চা, দুধ চাটা এখানে খুবই ভালো করে। তো সন্ধ্যেবেলাটা বেশ ভালোই কাটলো, বললাম না ওই বাইরে ঘুরতে গেলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। তো আজকের ভিডিওটা আর আপনাদের সময় নষ্ট করব না আমার বকবকানি দিয়ে, লাস্টে আমাদের দুধ চা চলে এসছে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর তার থেকে যদি আরেকটু ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।